হাদ্দা জনগোষ্ঠী উত্তর তানজানিয়ার লেক আয়েশিয়ার কাছে 50,000-এরও বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র 150 বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে। তারা হাদজানে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে। এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে। গোষ্ঠী সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে দেখা করালেন। আমার নাম সাকারো। সাকারো? হ্যাঁ, সাকারো। রুহি? ছেলেরা কোথায়? চলো দেখি কি করছে। এত তাড়াতাড়ি চলে যাওয়া ঠিক হয়। আমরা হজ্জাবে ভূমিতে আপনাকে স্বাগতম জানাই। সবাই এখানে জমা হও। শিকারের দক্ষতা তাদের পরনে থাকা চামড়া এবং লোমে স্পষ্ট। এই জিনিসটা কি? হ্যাঁ, তোমার মাথায়। বাবুনের তৈরি। বাবুন? ওটা বাবুনের চামড়া। যখন আমি ছোট ছিলাম তখন আমি সারাক্ষণ খাতাম, কিন্তু আমার মা এগুলো পছন্দ করতো না, তাই আমার মুখে এগুলো দাগ বানিয়ে দিয়েছে। অশ্রুতে লবণ দিলে এভাবে ক্ষত হয়ে যায় এবং শিশুরা শিখে ব্যথায় যেন না কাটতে হয়। এখন আমি বড় হয়েছি আর বাচ্চা নেই। এখানে কিছু যুবক পরের শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি দক্ষতা। আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি। যখন আমরা শিকারে থাকি এবং কোনো প্রাণী সামনে আসে, তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই। কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে। আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে। যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই, তারপর আমরা শিকার করি। বন্ধু, এখানে কি হয়েছে? চিতা। আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল। তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায়। যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায়, তারা এভাবেই নিজেদের তীরটি খুঁজে পায়। এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল। ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে, আর এটি দিয়ে বোঝায় ওই শিকারী তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল। এছাড়াও বাতাসের তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে। তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়ায়। এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে। তারা সবসময় সম্মুখ ভাগ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে। সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও? হাতি, সিংহ এবং চিতা। হাতির একটি বিশাল ঠোঁট আছে। তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে। তারা ধীরে ধীরে খায়। তাদের কাছে কখনো যাবেন না। আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে দুই টুকরা করতে পারে। বাবুন, আমরা গিয়ে তাদের শিকার করব। আমরা কাল বাবুন শিকারের জন্য সেখানে যাব। আপনি আজ ঘুমিয়ে যান এবং আগামীকাল সকালে বাবুন শিকারে যোগ দিন। আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি। সাকেরও অন্য শিকারীদের জায়গাতে চিৎকার করছে। বলে রাখছি, এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য। আমরা অনুরোধ করব হাদজা গোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য। সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের যাত্রা শুরু হবে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়। এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয়। আচ্ছা, তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক কি হয়। একবার দিনের আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি। শাকেরও সামনে চলেছে। আমাদের সামনে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে। সাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো। আমরা এখন আলাদা হচ্ছি। ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন সাকেরও এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু, দেখো। আজকের আবহাওয়া ভালো, গরম নেই। আমি আশা করি প্রতিদিন এমন। দেখা যাক আমরা আজ কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, এরপর এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী।